একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নাও। আশা করি তোমরা ভালো আছো। আসলে আমি একাদশ শ্রেণী বললেও এটা প্রথম পত্রতে, এই জন্য আমি একাদশ শ্রেণী বলেছি। আসলে এটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উভয়েরই সিলেবাস। তো আজকে আমি যে অঙ্কটা দেখাইতেছি, তোমরা একটু লক্ষ্য করো। আজকে একটু নতুন সিস্টেমে আমি অঙ্কটা তোমাদেরকে করাবো, ক্লাসটা নেব। আর তোমরা সম্ভবত সম্পূর্ণ অঙ্কটাই দেখতে পাইতেছ। দেখো, আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের বিভিন্ন হিসাবের পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সম্পদ, ব্যয়, আয়, দায় এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আমাদের একটু সমস্যা যে এটা হলো 238 পৃষ্ঠায় 238 পৃষ্ঠার হিসাব বিজ্ঞান প্রথম পত্র, সমস্যা 8। জনাব তোহা ঢাকা কেরানীগঞ্জের একজন খ্যাতনামা ব্যবসায়ী। তিনি 2016 সালের 1 জুলাই তারিখে নগদে 1,50,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেন। জুলাই মাসে তার ব্যবসার সম্পাদিত লেনদেন সমূহ নিম্নরূপ। দেখো, অঙ্কটি ঢাকা বোর্ডে 2013 সালে 2016 সালে অঙ্কটা বোর্ড পরীক্ষা আসছিল। জুলাই 3 তারিখে তোমাদের একটা লেনদেন রয়েছে। জুলাই 3 তারিখে 1 তারিখ থেকে যদি শুরু, আমি অঙ্কটা পড়েছি। জুলাই 3 তারিখে ধূপছায়া ট্রেডার্সের নিকট থেকে ধারে পণ্য ক্রয় 60,000 টাকা। জুলাই 6 তারিখে অফিস এন্টারপ্রাইজ, আলিম এন্টারপ্রাইজ, দেখো জুলাই 6 তারিখে আলিম এন্টারপ্রাইজের নিকট ধারে পণ্য বিক্রয় 75,000 টাকা। 10 তারিখে নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা। 14 তারিখে ধূপছায়া ট্রেডার্সকে পণ্য ফেরত প্রদান 10,000 টাকা। আজকে অঙ্কটা তোমরা এভাবে দেখতে পাইতেছো। আজকে শুধু আমাকে দেখতে পাচ্ছ না, শিক্ষার্থীরা অঙ্ক দেখা জরুরি। এরপরে তোমরাই বলবা যে কোন পদ্ধতিটা ভালো। 20 তারিখে রয়েছে নিম্নমানের জন্য আলিম এন্টারপ্রাইজ 5,000 টাকার পণ্য ফেরত পাঠায়। 25 তারিখ ধূপছায়া ট্রেডার্সকে তা 3% বার্তা সাপেক্ষে পাওনা টাকার অর্ধেক পরিশোধ করা হয়। 31 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 5,000 টাকা। করণীয় ক, জুলাই মাসে জনাব তোহার নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ, লেনদেনগুলোর টেবুলার সামারি তৈরি করো। গ, জুলাই মাসের 6, 14, 20 ও 25 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করব তোমাদের করণীয় শেষ করার জন্য। জানি না কতটুকু আমরা করাতে পারি। তো দেখো, প্রথম পত্র আমি একটু লক্ষ্য করি যে আসলে খাতাটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, অধিকাংশ দেখা যাচ্ছে। এরপরে আবার পরবর্তী ক্লাসে আবার বাকি সংশোধনটা হবে। তো এই ক্লাস যেহেতু চলছে, তো
তোমরা একটু কষ্ট করো, এরপরে আমি পূর্ণাঙ্গ খাতাটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি লিখতেছি যে প্রথম পত্র আমাদের প্রথম পত্র পৃষ্ঠা 238 সমস্যা 8 এখানে করণীয় কত রয়েছে? শিক্ষার্থীটা একটু বলে রাখা ভালো। যদি মনে করো যে আমি করণীয় ক শেষ করতে পারলাম, খ পরবর্তী ক্লাসে করার ইচ্ছা, যদি মনে করো আমি করাইলাম না, তা আমি তোমরা মনে করবো ওটা বাড়ির কাজ রয়েছে, বাড়িতে স্যার করতে দিয়েছে, হয়তো বা ভুলে যেতে পারি, তো বলবো না, আশা করি চেষ্টা থাকবে। তারপরেও তোমাদেরকে বসে থাকলে চলবে না। আমাদের নিট ক্রয় নির্ণয় করতে বলা হয়েছে। নিট ক্রয় ও নিট বিক্রয় নির্ণয়। তো নিট ক্রয়, প্রথমে নিট, তোমাদেরকে কিন্তু অঙ্কটা দেখানো হয়েছে। সেখানে দেখো ধারে পণ্য ক্রয় আছে 60,000 টাকা, ধারে পণ্য ক্রয় 60,000 টাকা। এখানে উপর দিয়ে টাকা লিখে রাখি, টাকা। দেখো ফেরত আছে 10,000, বাদ ফেরত 10,000 বাদ দিলে হয় 50,000 টাকা। পণ্য উত্তোলন আছে, দেখো মালিক কর্তৃক পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন 5,000 টাকার পণ্য উত্তোলন আছে। তোমরা একটু লেনদেনগুলি, তোমাদের কাছে তো বই আছে। এরপরে 45,000 টাকা আমাদের নিট ক্রয়, আমরা ডাবল দাগ দিয়ে দিলাম এখানে, 45,000 টাকা নিট ক্রয়, আমি এখানে লিখে রাখছি নিট ক্রয়। এরপরে নিট বিক্রয় বের করব, নিট বিক্রয়। তোমরা একটু খোঁজ করো যে ধারে বিক্রয় আছে, দেখো 75,000 টাকা, ধারে বিক্রয় আছে 75,000 টাকা, নগদ বিক্রয় আছে 50,000 টাকা। এটার সাথে যোগ হবে, কারণ নিট বিক্রয় অর্থাৎ মোট বিক্রয় থেকে যদি কোনো বিয়োগ করার কিছু থাকে তাহলে সে যোগ বিয়োগ করার পরে নিট বিক্রয় পাওয়া যাবে। আর নগদ বিক্রয় আছে, নগদ বিক্রয়, বারবার বিক্রয় না লিখলে চলবে, নগদ লিখলে চলবে, 50,000 টাকা, 1,25,000 টাকা। এরপর দেখো ফেরত আছে, ফেরত আছে 5,000 টাকা, বিক্রয় ফেরত আছে, তোমরা একটু লক্ষ্য করবো 1,25,000, 1,20,000 টাকা। এটা বিয়োগ করলে হবে 1,20,000 টাকা, ডাবল দাগ দিয়ে দাও। তো দেখো আমরা নিট ক্রয় ও নিট বিক্রয় নির্ণয় করার জন্য লেনদেনটার দিকে তোমরা অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করো। আশা করি অঙ্কটা দেখতে পাইতেছো তোমরা। বলছিলাম যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো, দেখো অঙ্কটা দেখা যায় কিনা, একটু দেখো। তারপরে আমরা আস্তে আস্তে কৌশল অর্জন করবো যে কীভাবে সর্বোচ্চ সেবা তোমাদেরকে দেওয়া যায়। অঙ্কটা একটু আবার বলি। আমাদেরকে বলা হয়েছে জুলাই মাসে জনাব তোহার নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। 1 তারিখের কোনো লেনদেনের ভিতরে নিট ক্রয় বিক্রয়ের কিছু নেই। জুলাই 3 তারিখে রয়েছে ধারে পণ্য ক্রয়, যেটা নিট ক্রয়তে দরকার। 3 তারিখে রয়েছে নগদে ধারে পণ্য বিক্রয়, যেটা নিট বিক্রয় করতে আমাদের দরকার হয়েছে। নগদে পণ্য বিক্রয় নিট বিক্রয় করতে দরকার আমাদের, সেটা আমরা করেছি, তোমরা লক্ষ্য করেছিল। এরপরে ধূপছায়া ট্রেডার্সকে পণ্য ফেরত, ধূপছায়া এটা তো আমরা
ক্রয় ফেরত হিসাবে আমরা লক্ষ্য করতেছি, ক্রয় ফেরত এটা ক্রয়ের থেকে বিয়োগ হবে। নিম্নমানের জন্য আলিমকে পণ্য ফেরত পাঠানো হলো। আলিম পণ্য ফেরত পাঠিয়েছে, এটা বিক্রয় ফেরত, কারবার এই পণ্যটা ফেরত পেয়েছে। আচ্ছা দেখো, পণ্য উত্তোলন রয়েছে 5,000, যেটা আমাদের নেট ক্রয়ের ক্ষেত্রে দরকার হয়েছিল। আর শিক্ষার্থীরা এভাবে আমাদের ধাপে ধাপে অঙ্ক একটু আগাতে হবে। তোমরা উদাহরণটি ভালো করে করবে, অনলাইন ক্লাসগুলি ভালো করে করবে। তোমাদের মাধ্যমে একটু বলতে চাই, যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছে, সেকেন্ড ইয়ার যারা রয়েছে, তাদের প্রি টেস্ট পরীক্ষা রুটিন আমরা দিয়েছি অনলাইনের মাধ্যমে, নেটে দিয়েছি। 23 তারিখে পরীক্ষা শুরু। না জানলে তাদেরকে একটু বলে দিও তোমরা, যাদের ভাই বোন পরিচিত কেউ থাকলে। শিক্ষার্থীরা তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করছি। আর আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে একটা ভালো পদ্ধতি উপহার দেওয়ার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো। এই সময় ঘরে থাকতে হবে, মাস্ক পরিধান করতে হবে বাইরে গেলে, আর ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে স্যানিটাইজার দিয়ে। আল্লাহ হাফেজ।